ব্রয়লার চিকেন আমার অনেক বেশি পছন্দ, তবে এখন বেশি একটা খাওয়া হয় না। তবে এভাবে মাঝে মাঝে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আর আজকে রান্না করব পেঁপে দিয়ে ব্রয়লার মুরগির মাংস। এটা রান্না করা একদমই সহজ আর খেতে কিন্তু অসাধারণ হয়। ঝোল ঝোল পেঁপে দিয়ে ব্রয়লার মুরগির মাংস। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এ পর্যায়ে চুলাটা অন করে হাইতে রেখে ঢাকা দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব আর অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। আনুমানিক 10 মিনিট পর পানিটা ফুটে এসেছে। এ পর্যায়ে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। আর পেঁপেটাকে আমি এরকম বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে একটি বড় সাইজের পেঁপের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। এ পর্যায়ে ঢাকা দিয়ে আরেকটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট পর পেঁপের পানিতে বলক চলে এসেছে আর পেঁপেটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁপেগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দেব। আর পেঁপে রান্না করার সময় এভাবে পেঁপেটাকে একটু ভাপিয়ে নিতে হবে, তা না হয় পেঁপের কষগুলো থেকে যাবে। এ পর্যায়ে আমি সবগুলো পেঁপে উঠিয়ে রাখব। পেঁপেগুলোকে সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিক থেকে চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা। এবার দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে লবঙ্গ, কালো গোলমরিচ, এলাচ, দারুচিনি, আরও রয়েছে তেজপাতা। এ পর্যায়ে এই সবগুলো মশলা ভালো মতো ভেজে নেব। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে আর পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসে। আনুমানিক 2 থেকে 3 মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, কারণ এখন আমি শুকনা মশলা অ্যাড করব। আর প্রথমেই দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর রয়েছে 1 চা চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণ চেক করে পরে লাগলে আরও অ্যাড করব। এ পর্যায়ে এই সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে। 5 মিনিট পর আমি 5 মিনিটের মতো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। আর তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ব্রয়লার মুরগির মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে নেব আর এমনভাবে মেশাবো যাতে করে মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যায়। আর যত ভালো মতো মশলাটা মেশানো হবে মাংসের টেস্টটাও তত বেশি বেড়ে যাবে। এ পর্যায়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে মাংসটাকে কষিয়ে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর আমি 8 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। যেহেতু ব্রয়লার চিকেন মাংস থেকে এমনিতেই পানি উঠে আসবে। এ পর্যায়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায়।
আর এই 7 মিনিটের মাঝে আমি আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা সেই পেঁপেগুলো। এ পর্যায়ে পেঁপের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে পেঁপেগুলোকে মাংসের সাথে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর মাংস এবং পেঁপে দুটোই কষানো হয়ে গেছে আর তেলগুলো উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আপনারা কতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুপাতে পানিটা দিয়ে দিতে পারবেন। তো আমি একটু পাতলা ঝোল রাখবো, তাই 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিট। 20 মিনিট পর এই 20 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমার রান্না মোটামুটি কমপ্লিট। আপনারা কতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুপাতে জাল করে ঝোলটাকে কমিয়ে নিতে পারবেন। তো আমি ঝোলটা এরকমই রাখবো। দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো জাস্ট ফ্লেভারের জন্য। আরও দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে চুলাটা অফ করে ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। আমি গরম গরম একটি সার্ভিং বলে তরকারিটাকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটি রান্না করা কত সহজ, আর এটি খেতে কিন্তু অসাধারণ মজার। মাঝে মধ্যে এভাবে পেঁপে দিয়ে ব্রয়লার চিকেন খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।